নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি ধনেপাতার বড়া। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব পরিমাণ মতো বেসন, এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ, সবার শেষে দিয়ে দেবো একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমি প্রত্যেকটি উপকরণকে একটুখানি মিশিয়ে নেব। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জল দেওয়ার পর আমি উপকরণটিকে আবার একবার ভালো করে ম্যারিনেট করে নেব। উপকরণটি ম্যারিনেট করা হয়ে গেলে এবার আমি একটি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটিকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে এলে এবার আমি ধনেপাতার বড়াগুলোকে ছোট ছোট আকারে তেলের মধ্যে দিয়ে দেব। বড়াগুলোকে এবার সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। মাঝে মাঝেই আমি প্রত্যেকটি বড়াকে উল্টে পাল্টে নেব। উল্টে পাল্টে ভাজলে বড়াগুলো দুটো সাইডে সুন্দরভাবে ভাজা হবে। দেখো বন্ধুরা, আমি এভাবেই মিডিয়াম আঁচে করে বড়াগুলোকে ভেজে নেব। বেশ খানিকক্ষণ ভাজার পরে আমি দেখলাম বড়াগুলো সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। যাই হোক বন্ধুরা, বড়াগুলো সুন্দর মুচমুচে হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ধনেপাতা দিয়ে আরও কীভাবে বড়া বানানো যায় সেগুলোও আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের জন্য আমি সেগুলো অবশ্যই ট্রাই করে দেখব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।